স্টুডেন্টস, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এমডিসি কোর্স হিসেবে বাংলা সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 100% কমনযোগ্য সাজেশন, অর্থাৎ তোমাদের প্রশ্নের প্যাটার্ন নিয়ে, অর্থাৎ তোমাদের এমডিসি বাংলা পেপারে কত মার্কের পরীক্ষা হবে এবং তোমরা কোন মডিউলগুলো তোমরা পড়বে। অর্থাৎ তোমাদের দেখো এমডিসি পেপার স্টার তোমাদের শিরোনামে আছে লোক সংস্কৃতি ও লোক সাহিত্য, এটা হলো তোমাদের শিরোনাম। এবার প্রশ্নের প্যাটার্ন টোটাল তোমাদের 50 মার্ক, অর্থাৎ 40 নম্বর হচ্ছে তোমাদের রিটেন এবং 10 নম্বরটা হচ্ছে তোমাদের ইন্টারনাল, যেটা কলেজের হাতে থাকছে। এখানে প্রথম 1 নং দাগে 3টি মডিউল থেকে অথবা দিয়ে রচনাধর্মী বা বোধগম্য প্রশ্ন থাকবে, 10 মার্কের 3টি। তারপরে 2 নং দাগে 2 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রথম 1 নম্বর মডিউলে তোমাদের পড়তে হবে লোকসাহিত্য ও সংস্কৃতির সংজ্ঞা এবং স্বরূপ। তারপরে বিভাগ খ লোকসাহিত্য ও সংস্কৃতির উপাদান। তারপর রয়েছে নাগরিক অভিজাত সংস্কৃতি এবং লোক সংস্কৃতির পারস্পরিক সম্পর্ক। এরপরে 2 নম্বর মডিউলে রয়েছে রূপকথার সংজ্ঞা বৈশিষ্ট্য। তারপরে রয়েছে স্বাতন্ত্র্য। তারপরে নেক্সট বাংলা লোক গানের পরিচয়। লোকগান বলতে ভাটিয়ালি, বিয়ের গান, ভাওয়াইয়া, ঝুমুর, টুসু, এগুলো হচ্ছে বাংলা গানের পরিচয়। তারপরে ছড়া রয়েছে, ধাঁধা, প্রবাদ, প্রবচন, এগুলো কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে। তো আজকে আমি তোমাদের 1 নম্বর মডিউল থেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমরা যে প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষায় কমন পাবে, নির্ভরযোগ্য সাজেশন। দেখো, প্রথম লোক সংস্কৃতি বলতে কি বোঝায়, এটা কিন্তু তোমাদের 5 মার্কের এবং 10 মার্কের জন্য তোমরা প্র্যাকটিস করতে পারো। তাহলে দেখো, লোক সংস্কৃতি সংজ্ঞা: লোক সংস্কৃতির জন্ম সাধারণ মানুষের মুখে মুখে, তাদের চিন্তায় ও কর্মে, ঐতিহ্যানুসারে বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আচার আচরণ ও অনুষ্ঠান, জীবনযাপন প্রণালী, শিল্প ও বিনোদন ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠা সংস্কৃতিকে সহজ ভাষায় লোক সংস্কৃতি বলা হয়। প্রথমত ইংরাজি কালচার শব্দের প্রতিশব্দ হিসেবে সংস্কৃতি শব্দটি ব্যবহৃত হলেও কালচারের নৈপথ্য আছে লাতিন কালচারা শব্দটি, যার ভিত্তিভূমি লাতিন কোল ধাতু। এখানে কোল ধাতু অর্থ হচ্ছে কৃষ, যার অর্থ চাষ করা, যত্ন করা, পূজা করা। এই কৃষ্টি কিংবা সংস্কৃতি উভয় ক্ষেত্রেই কৃষ ধাতুর প্রভাব থেকে গেছে, তাই মানব জমিনে আবাদ করে ফলানো সোনাই বোধ করি কৃষ্টি কিংবা সংস্কৃতি। তোমরা যারা এরকম স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাইছো, অর্থাৎ তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তাছাড়া তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আর আরেকটা বিষয় তোমাদের এমডিসি পেপারে, অর্থাৎ এমডিসি কোর্সের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, সেটা হলো তোমাদের এমডিসি পেপারের যে তোমাদের ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এই এমডিসি পেপারের খাতা, এগুলো কিন্তু তোমাদের কলেজের স্যারেরাই কিন্তু দেখেন। অর্থাৎ তোমাদের এমডিসি, আইডিসি, এই যে সমস্ত পেপারগুলো রয়েছে, এগুলো কিন্তু কলেজের স্যারেরাই কিন্তু দেখেন। এবং তোমাদের এখানে টু দ্য পয়েন্ট, অর্থাৎ একটা 10 মার্কের প্রশ্নের জায়গাতে কতটুকু তথ্য দিলে তোমরা সেখানে 10 থেকে তোমরা 8 পাবে। অর্থাৎ এই পয়েন্টগুলো করলে তোমরা কিন্তু 10-এর মধ্যে 10ও কিন্তু পেয়ে যেতে পারো। সংস্কৃতির সাধারণত 2টি ধারা, একটি হচ্ছে নাগরিক সংস্কৃতি আর একটা হচ্ছে শিষ্ট সংস্কৃতি, আর অন্যটি গ্রামীণ সংস্কৃতি বা লোকায়ত সংস্কৃতি, যেটা হচ্ছে লোক সংস্কৃতি। নাগরিক সংস্কৃতি আমাদের আলোচনার বিষয় নয়, আমাদের উদ্দেশ্য লোক সংস্কৃতি। তারপরে দ্বিতীয়ত 1846 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের জনৈক পণ্ডিত উইলিয়াম থামস দ্য
অথনাস পত্রিকায় লিখিত একটি পত্রে সর্বপ্রথম ফল্ক লোর শব্দটি ব্যবহার করেন। শব্দটির সংজ্ঞা ও তাৎপর্য নিয়ে পণ্ডিতদের বিতর্কের অন্ত নেই মতবিরোধের এর বাংলা প্রতিশব্দটি নিয়ে। তারপরে তৃতীয়, ফল্ক লোর শব্দটির বাংলা প্রতিশব্দ হিসেবে একাধিক শব্দ পাওয়া যায়। লোক সংস্কৃতি, লোককৃষ্টি, লোককলা, লোকমান, লোকবার্তা, লোকচারণা, লোকায়ন, লোকশ্রুতি, লোকবিদ্যা, এগুলো হচ্ছে ফল্ক, অর্থাৎ এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে বাংলা প্রতিশব্দ। তারপরে এখানে আরও রয়েছে, সেটা হলো যে এছাড়াও অধ্যাপক ডক্টর তুষার চট্টোপাধ্যায় তার লোক সংস্কৃতির তত্ত্বরূপ ও স্বরূপ সন্ধান গ্রন্থে লোক সংস্কৃতি কি তা বলতে গিয়ে বলেছেন যে লোকসংস্কৃতি লোকায়ত সংহত সমাজের সমষ্টিগত প্রয়াসের জীবনচর্চা ও মানবচর্চার সামগ্রিক কৃতি, যা মূলত তথাকথিত আদিম সমাজে অমার্জিত সাংস্কৃতিক প্রয়াস এবং অগ্রগতি সমাজের সুমার্জিত বিদগ্ধ সংস্কৃতি অপেক্ষা কম বেশি স্বকীয় বৈশিষ্ট্য, স্বতন্ত্র শিক্ষাগত, অতি প্রযত্ন নিরপেক্ষ প্রধানত। ছিল তোমাদের 1 নম্বর মডিউল থেকে একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে নেক্সট লোক সংস্কৃতির শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো। লোক সংস্কৃতির শ্রেণীবিভাগ উপাদান রয়েছে, এই প্রশ্নগুলো পড়লে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না। অর্থাৎ তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাইছো, এমডিসি পেপার তোমরা যারা নিয়ে পড়তে চাইছো, তোমরা অবশ্যই 7001748202 এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালটা পারচেস করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।